উত্তরা থেকে বিমানবন্দর, খিলক্ষেত, জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে পুরো সড়ক নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার পাশাপাশি বিশৃঙ্খলা প্রতিরোধে তৎপর সেনা সদস্যরা মাইকিং করে সতর্ক করেন, রাস্তায় নয়, দাঁড়াতে হবে ফুটপাতে। সেনাবাহিনীর পাশাপাশি সড়কে শক্ত অবস্থান নেয় বিজিবি, মোড়ে মোড়ে আনসার সদস্যরাও। চেকপোস্ট বসিয়ে পেট্রোলিং এর মাধ্যমে নিরাপত্তা দেয় পুলিশ। জনদুর্ভোগ লাঘবেও নেওয়া হয় ব্যবস্থা। গতকাল থেকে ডিপ্লয়মেন্ট দেওয়া আছে, আজকে ভোর থেকে আমরা সব জায়গায় লোক রেখেছি। এখন পর্যন্ত আমাদের কাছে একটাও সংবাদ আসেনি যে আমাদের কোনো সম্মানিত নাগরিক যাত্রী যারা এয়ারপোর্টে যাচ্ছেন তারা আটকা পড়েছেন কোথাও, এই জাতীয় একটা সংবাদ আমরা পাইনি। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে শৃঙ্খলা রক্ষায় কাজ করেন বিএনপির স্বেচ্ছাসেবকরাও। আমাদের নেতাকর্মীরাও সুশৃঙ্খলভাবে রয়েছে এবং আমাদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার রয়েছে। বিমানবন্দর থেকে তারেক রহমানকে সংবর্ধনা স্থলে কড়া নিরাপত্তায় পৌঁছে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রত্যেকটি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন শুধু নয়, পুরো রাজধানীকে নিরাপদ করতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। উদ্দেশ্য, তার আগমন ঘিরে রাজধানীতে যাতে তৈরি না হয় কোনো ধরনের বিশৃঙ্খলা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।